আজকে বাড়ি যে প্ল্যানটি দেখাবো সেটি মোটামুটি ১৬০০ স্কোয়ার ফিটের মধ্যে বানানো একটা ডুপ্লেক্স হাউস প্ল্যান। এই প্ল্যানের মধ্যে গ্রাউন্ড ফ্লোরে আমাদের একটি বেডরুমের সঙ্গে সিটিং রুম, লিভিং রুম, সঙ্গে কিচেন, ডাইনিং, বাথরুম, পার্কিং স্পেস সমস্ত কিছু রয়েছে। আর ফার্স্ট ফ্লোরে আপনি পেয়ে যাবেন 3টে বেডরুমের সঙ্গে 2টি বাথরুম, একটি ওপেন টেরেস এবং একটি প্রাইভেট বেলকনি। এই প্ল্যানিংয়ের সঙ্গে আমরা এই বাড়িটি বানাতে আপনার কত খরচ হবে সে নিয়েও বিস্তারিত আলোচনা করবো ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের এক্সটেরিয়ার ডিজাইন আমরা এখনও স্টার্ট করিনি, শুধুমাত্র প্ল্যানিংয়ের কাজটা আমাদের হয়েছে। এক্সটেরিয়ার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে সেটার আপডেট আপনাদেরকে আমি দিয়ে দিব। তো যেমনটা দেখছেন, প্রথমে আমাদের পেয়ে যাচ্ছি একটা পার্কিং স্পেস এবং এখান থেকে আমরা স্টেপ দিয়ে আমরা ঘরে প্রবেশ করব। এবং আরেকটি আমাদের প্রবেশ পথ রয়েছে, যেটা হচ্ছে ফ্রন্টে, ডাইরেক্ট ফ্রন্ট দিয়ে একটা আমাদের গেট দেওয়া আছে, এখান দিয়ে আমরা ফ্রন্টে প্রবেশ করতে পারি। সামনে একটি সুন্দর ফ্রন্ট ইয়ার্ড বা একটা বাগানের মতো আমরা বানাতে পারবো। যদি আপনার জায়গা থাকে তাহলে আমরা পিছনেও বাগানের মতো করতে পারবো। ফার্স্ট ফ্লোরে আমরা পেয়ে যাব একটা ওপেন টেরেস ফ্রন্টে এবং একটি প্রাইভেট বেলকনি, যেটা মাস্টার বেডরুমের সঙ্গে কানেক্ট করা থাকবে, এবং সর্বশেষে টেরেস। তো চলে যাবো আমাদের ফার্স্ট। তো আমরা প্রথমে দেখে নিই আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি। আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি বানানো হয়েছে 33 ফিট বাই 46 ফিট 11 ইঞ্চি, বা আমরা 47 ফিট বলতে পারি। এর মধ্যে আমাদের মেনলি প্ল্যানটি করা হয়েছে এবং ফ্রন্টে আমরা 6 ফিট জায়গা ছেড়েছি, যেখানে আমরা পার্কিং স্পেসটিকে, যেটা আমরা টেরেস করবো উপরে, সেটাকে আরও এক্সটেন্ড করেছি আমরা 5 ফিটের মতো। তো প্রথমে আমাদের মেন গেট আমাদের পার্কিংয়ের সামনে দিয়ে এন্ট্রান্স করে আমরা দুটো পথ পেয়ে যাব। একটা প্রথমে আমরা এই স্টেপ দিয়ে উঠে ফ্রন্ট ইয়ার্ড দিয়ে সিটিং রুমে প্রবেশ করতে পারি, অথবা পার্কিং দিয়ে গিয়ে আমরা মেন এন্ট্রান্স দিয়ে লিভিং হলে প্রবেশ করতে পারি। লিভিং হলে প্রবেশ করার আগে আমরা পেয়ে যাচ্ছি একটা সুদেক 5 ফিট উইডথের একটা আমরা প্যাসেজ পাবো। এখানে একটা সুদেক খুব ইম্পর্টেন্ট একটা পার্ট বাড়ির জন্য, এবং একটা 5 ফিটের গেট দিয়ে আমরা এন্ট্রান্স করব। এন্টার হয়ে আমরা পেয়ে যাবো লিভিং হল, সঙ্গে একটা ডুপ্লেক্স সিঁড়ি সি শেপের, এবং তার সাথে পেয়ে যাচ্ছে একটা কমন টয়লেট প্লাস হাত ধোয়ার বেসিনাদি। এবং এখান দিয়ে আমরা প্রবেশ করতে পারি সিটিং হলে। তো সিটিং হলে আমরা দুটি পথ দিয়ে প্রবেশ করতে পারি, একটা লিভিং হল দিয়ে মেন এন্ট্রান্স দিয়ে, বা ফ্রন্ট ইয়ার্ড দিয়ে সামনে দিয়ে। লিভিং হলের সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি ডাইনিং স্পেস, ডাইনিং হল 12 ফিট বাই 13 ফিট 8 ইঞ্চি, এবং তার সঙ্গে কিচেনটি অবশ্যই ওপেন কিচেন আছে, কিন্তু একটু পার্সিয়াল সেপারেশন করা আছে। এখানে একটা গেস্ট বেডরুম দেওয়া আছে আমাদের। গেস্ট বেডরুমের সাইজ 12 ফিট বা 14 ফিট। এর সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি একটা চেঞ্জিং রুম এবং সঙ্গে অ্যাটাচ টয়লেট। তো এটি আমাদের সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। জানলাগুলি সাইজ রাখা হয়েছে আমাদের 6 ফিট বাই 4 ফিট, যে কারণে প্রতি একটি রুমে একটি জানলা সাফিসিয়েন্ট থাকে। এবং কিচেনে দেওয়া হয়েছে আমাদের 3 ফিট বাই 3 ফিটের একটা উইন্ডো, আর বাথরুমে ভেন্টিলেশন 2 ফিট বাই 2 ফিটের উইন্ডো বা ভেন্টিলেশন। সম্পূর্ণ কলাম লেআউট আমাদের করা আছে। 10 বাই 12 ইঞ্চির কলাম এখানে ইউজ করা হয়েছে। মোট 16টি মেন কলামের সঙ্গে 2টি সাপোর্টিং কলাম দেওয়া আছে। ফ্রন্টে আমরা যেহেতু একটা টেরেস গার্ডেনটাকে এক্সটেন্ড করবো, প্লাস বাউন্ডারি গেটও আপনার এখানে তৈরি হবে, তো সেখানে দুটো কলাম এক্সট্রা দেওয়া হয়েছে। তো গ্রাউন্ডে আমরা পেয়ে যাচ্ছি টোটাল 18টি কলাম। এবার দেখি আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যান। ফার্স্ট ফ্লোরে উঠতেই আমরা পেয়ে যাচ্ছি কোথাও একটা ফ্যামিলি লিভিং স্পেস
তার সঙ্গে 3টি বেডরুম। 2টি বেডরুমের সাইজ আমরা পেয়ে যাচ্ছি 12 ফিট বা 14 ফিট, 12 বা 14 পিছনে হলো। তার মধ্যে একটির সঙ্গে অ্যাটাচ টয়লেট করা আছে। লিভিংয়ের সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি একটি কমন টয়লেট, তার সঙ্গে ওয়াশিং মেশিন এরিয়া, এবং ফ্রন্টে পেয়ে যাচ্ছি মাস্টার বেডরুম, তার সঙ্গে চেঞ্জিং রুম এবং অ্যাটাচ টয়লেট। মাস্টার বেডরুমের সাইজ 12 ফিট বা 16 ফিট। মাস্টার বেডরুমে আমরা পার্সোনাল বেলকনি দিয়ে দিতে পারি, যে বেলকনির সাইজ 4.5 ফিট চড়া হবে রেলিংয়ের পরে। এবং লিভিং হল দিয়ে আমরা আমাদের ওপেন টেরেসে চলে আসতে পারবো। ওপেন টেরেসটার সাইজ অনেকটাই বড়। এই সিঁড়ির উইডথগুলো আমাদের চড়াও হচ্ছে 3.5 ফিট, এবং প্রতি স্টেপের সাইজ 10 ইঞ্চি ট্রেড এবং 6 ইঞ্চি রাইজার। তো মোট 21টি স্টেপ আমাদের এখানে লেগেছে। যদি আমরা এর কলাম লেআউটে যাই, তো আমাদের কলাম লেআউটের প্ল্যান এইভাবে আমরা দিয়ে থাকি, এবং ফুটিং লেআউট, যাতে স্ট্রাকচার যখন আপনার মাটি কাটা হবে কোনোভাবে কোনো ভুলভ্রান্তি না হয়, কি কোন দিক দিয়ে আপনার মাপ নিতে হবে। তো সেখানে পুরো গ্রিড লাইন দিয়ে সাজিয়ে ফুটিং লেআউট এবং কলাম লেআউটটা করা হয়, যাতে প্ল্যান অনুযায়ী বাড়িটি সঠিকভাবে মিস্ত্রিরা বসাতে পারে। ফুটিংয়ের সাইজ 5 ফিট বাই 5 ফিট এবং কলামের সাইজ 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। যদি কলামের প্ল্যানটা দেখি, এটা আমাদের কলামের আরসিসি ডিটেলস, যেখানে আমরা ইউজ করেছি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলাম, এবং এখানে 6টি মেন রড বা টিএমটি বার ইউজ করা হয়েছে, যার মধ্যে 4টি হলো 16 mm, 2টি 12 mm। 8 mm এর বাইন্ডার বা স্ট্র্যাপ আমাদের এখানে লাগবে। নিচের বেস আমাদের 12 mm এর রড দিয়ে তৈরি করতে হবে। তো এবার আমরা দেখে নেব এই বিল্ডিংটি তৈরি করতে আপনার মোট কত টাকা খরচ হবে এবং কোন কোন ম্যাটেরিয়ালসের পিছনে আপনার কত টাকা ব্যয় হনেওয়ালা আছে। তো এখানে গ্রাউন্ড ফ্লোরটা পেয়ে যাচ্ছি 1647 স্কোয়ার ফিট, আর ফার্স্ট ফ্লোরটা পেয়ে যাচ্ছি 1515 স্কোয়ার ফিট। যেহেতু গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আমাদের বেলকনি স্পেসটাকে ছাদটা কনসিডার করা হয়নি, তো গ্রাউন্ড ফ্লোরটাকে আমরা 1700 স্কোয়ার ফিট কনসিডার করব। তাহলে 1700 স্কোয়ার ফিট কনসিডার করলে আমাদের বিল্ডিংয়ের উইডথ আছে 33 ফিট। তো সেহেতু 33 বাই আমরা 51.5 ফিট লম্বা কনসিডার করব। বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কস্টিং আপনি যদি বের করতে চান, খুব সহজ উপায় আপনি বের করতে পারবেন আমাদের ওয়েবসাইট housedesigns99.com থেকে। তো আমাদের ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে এসে আপনাকে টুলস আমাদের ইউজ করতে হবে, একদম ফ্রি টুলস আছে আপনাদের জন্য। এই টুলসগুলো আপনারা ইউজ করতে পারেন। দুখানা টুলস দেওয়া আছে আমাদের এখানে, একটা কনস্ট্রাকশন কস্ট ক্যালকুলেটর এবং একটি হচ্ছে ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ক্যালকুলেটর। তো আমরা প্রথমে কনস্ট্রাকশন কস্ট ক্যালকুলেটর চলে যাব। তো আমাদের এই বিল্ডিংটি হচ্ছে 1500 স্কোয়ার ফিট ফার্স্ট ফ্লোরটা আছে, এবং 1700 স্কোয়ার আমরা ধরে নিচ্ছি ওভারঅল আমাদের ফার্স্ট সেকেন্ড মিলে। তো আমরা 1700 স্কোয়ার ফিটের জন্য 51.5 বাই 33 ফিট আমরা ক্যালকুলেট ধরবো। তো আমরা পেলাম 1799.5 মানে 1700 স্কোয়ার ফিট এরিয়া আমরা এখানে পেয়ে গেলাম। এবার আমরা দেখবো কি আমরা কয়তলা বিল্ডিং বানাবো। আমাদের এখানে দেওয়া আছে গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড প্লাস ফার্স্ট, গ্রাউন্ড প্লাস সেকেন্ড, গ্রাউন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড, 4তলা পর্যন্ত আপনি ক্যালকুলেশন করতে পারবেন। তো আমরা এখানে 2তলা বাড়ির ক্যালকুলেশন ধরবো, এবং ক্যালকুলেট কস্টে গেলে আমাদের টোটাল কস্টিংটা বেরিয়ে আসবে। গ্রাউন্ড ফ্লোরের জন্য প্রেজেন্ট মার্কেট প্রাইস অনুযায়ী আপনার কস্টিং হয়ে যাবে 28,63,657 টাকা 50 পয়সা। ফার্স্ট ফ্লোরের জন্য আপনার খরচ হবে 23,19,817 টাকা। যেহেতু ফার্স্ট ফ্লোরটা আপনার মাত্র 1500 স্কোয়ার ফিটের মধ্যে হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে আরও 2.5 থেকে 3 লাখ টাকা খরচ কম হবে, মানে আমরা 20 লাখ টাকা পর্যন্ত কনসিডার করতে পারবো। তো টোটাল আমাদের খরচ হচ্ছে 51,83,475 টাকা। তো এখানে আমাদের খরচ মোটামুটি আপনার 48 লাখ পর্যন্ত
কমপ্লিট ফিনিশিংয়ের সঙ্গে হয়ে যাবে। এই টাকার মধ্যে আপনি বিল্ডিংয়ের স্ট্রাকচার, গাঁথনি, প্লাস্টার, পুট্টি, রং, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, টাইলস, মার্বেল সমস্ত কিছু কমপ্লিট এবং মিনিমাম যে ইন্টিরিয়ারটা দরকার পড়ে, মানে মডুলার কিচেন হয়ে গেল, সামনে কিছু ফল সিলিং হয়ে গেল, টিভি প্যানেল হয়ে গেল, তো মিনিমাম আপনার যেগুলো ইন্টেরিয়ার ডেকোরেশন প্রয়োজন সেগুলো কিন্তু আপনি এই টাকার মধ্যে করে ফেলতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই যে আমাদের ম্যাটেরিয়ালের পিছু কেমন খরচ হবে। তার জন্য আমরা আবার থেকে চলে যাব আমাদের টুলসে এবং আমরা সিলেক্ট করব ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ক্যালকুলেটরকে, এবং এখানে আমাদেরকে এরিয়া প্রোভাইড করতে হবে। লাইক আমাদের 1650 স্কোয়ার ফিট বা 1700 স্কোয়ার ফিট আপনার যা এরিয়া আছে। এখন কোন আপনার কাছে যদি এরিয়া ক্যালকুলেট করা না থাকে, আপনি সিম্পলি এখানে লেন্থ ব্রেথ লিখতে পারবেন এবং কোন ফ্লোরে আপনি ক্যালকুলেশন চাইছেন সেই ফ্লোরটা আপনাকে এখানে চুজ করতে হবে। তো এখানে যেহেতু ম্যাটেরিয়ালস আমাদের গ্রাউন্ড ফ্লোর ম্যাটেরিয়াল বেশি লাগে, ফার্স্ট ফ্লোর ম্যাটেরিয়াল কম লাগে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যখন আপনি উপরে যাবেন ওখানে ম্যাটেরিয়ালস আপনার সেম লাগবে, মিস্ত্রি খরচার মধ্যে একটুখানি ক্যারিং চার্জটা আপনার অ্যাড হয়। তো আমরা সে কারণে এখানে দুটো অপশান দিয়েছি, গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট। ফার্স্টে যা আপনার খরচ হবে, সেকেন্ড, থার্ড মোটামুটি সিমিলার খরচই আপনার আসবে। তো এনিওয়ে আমরা গ্রাউন্ড ফ্লোরটাকে দেখে নেব। ম্যাটেরিয়াল এখানে আমরা ক্যালকুলেটে ক্লিক করব এবং আমরা সমস্ত ম্যাটেরিয়ালসের ডিটেলস এনে পেয়ে যাব কি আমাদের সিমেন্ট কত খরচ হবে এবং তার জন্য কত কস্টিং আসবে। তো এই ঘরটিতে আমাদের সিমেন্ট লেগে যাচ্ছে 850 ব্যাগ, কস্ট আসছে আমাদের 3,65,500 টাকা। এর সঙ্গে স্যান্ড আপনার লেগে যাচ্ছে 2,2720 CFT, যার জন্য খরচ হচ্ছে 1,49,600 টাকা। স্টোন চিপস 2550 CFT, খরচ হচ্ছে 1,65,750 টাকা। ইট আপনার লেগে যাবে 25,000। এখানে আমরা বাইরে ওয়াল 10 ইঞ্চি এবং ভিতরে ওয়ালটা 5 ইঞ্চি করেছি, সঙ্গে প্যারাপেট ওয়ালটা আমাদের 10 ইঞ্চি হবে এবং প্লিন্থের নিচে যে আপনার ওয়াল হবে সেটাও 10 ইঞ্চি হবে। তো সব নিয়ে আপনার খরচ হবে 3,06,000। টাইলস আমাদের লেগে যাবে 2,040 স্কোয়ার ফিট, খরচ হবে 1,63,200 টাকা। পুট্টি এবং প্রাইমার জন্য আমরা খরচ হবে 255 লিটার, খরচ হবে 1,14,750 টাকা। লেবার কস্টিং আপনার এখানে হয়ে যাবে 6,12,000 টাকা। লেবার কস্টিংয়ের মধ্যে আপনার কনস্ট্রাকশন করার, টাইলস মার্বেলের লেবার, প্লাম্বিং, ইলেকট্রিকের লেবার সমস্ত কিছু ইনক্লুড। ইঞ্জিনিয়ার যদি আপনি ইনভলভ করেন তো ইঞ্জিনিয়ার, সুপারভিশন প্লাস প্ল্যানিংয়ের জন্য আপনার খরচ হবে 34,000 টাকা। দরজার জন্য আপনার খরচ হয়ে যাবে 1,39,400। উইন্ডো খরচ হবে 85,000। ইলেকট্রিক্যালের জন্য খরচ হবে 1,26,650 টাকা। প্লাম্বিংয়ের জন্য খরচ হবে 84,150 টাকা। এবং মিসলেনিয়াস অনেক খরচ থাকে যেগুলোর জন্য আপনার কমপ্লিশন পর্যন্ত 64,600 টাকা আমরা ধরে রেখেছি। তো টোটাল 28 লক্ষ টাকার মধ্যে আপনার এই বাড়িটি কমপ্লিট হয়ে যাবে। এবার যদি আমরা ফার্স্ট ফ্লোরটা কনসিডার করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের ম্যাটেরিয়ালস ডিটেলস, যেখানে আমাদের ম্যাটেরিয়ালস কত কী লাগছে সব মিলে 24.5 লাখ টাকা পর্যন্ত আমাদের কস্টিং আমার এখানে দেখানো হয়েছে। অ্যাকচুয়াল কস্টিংটা অবশ্যই এর থেকে কম হয়। আপনাকে বাজেট সবসময় বেশি রাখতে হবে, কারণ মাঝপথে যদি আপনার টাকা কোথাও বেশি ওয়েস্ট হয়ে যায়, আপনি যদি কাজ বন্ধ করে দেন, আস্তে আস্তে করেন, তাহলে কিন্তু খরচটা আপনার বেরিয়ে যাবে। তো সেই জন্য বাজেট আমরা অলওয়েজ বেশি দিয়ে থাকি। তো প্ল্যানটি ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এই প্ল্যানটির জন্য, অথবা আপনার প্লটের মাপে আপনাকে আমরা বিল্ডিং প্ল্যান বানিয়ে দিব। তার জন্য আমাদের গেটে কোড অথবা ইনকোয়ারি ফর্ম এখানে দেওয়া আছে, আপনাকে ফিল করতে হবে। হোম পেজে গিয়ে ইনকোয়ারি ফর্মে ক্লিক করলে আপনার একটা ফর্ম খুলে যাবে। ওকে, তো শুধুমাত্র এই ফর্মটি আপনার যা ডিটেলস আমরা চেয়েছি সেই সমস্ত ডিটেলস আপনি ফিল করবেন এবং ফিল করে আপনি সাবমিট করে দিবেন এবং আপনার ইনফরমেশনগুলি আমাদের কাছে চলে আসবে।
আপনাদের ইনফরমেশনগুলো আমাদের চলে আসতেই আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করবে। আপনার প্লটের সম্বন্ধে, আপনার বাজেট সম্বন্ধে, আপনার প্ল্যানিং সম্বন্ধে সমস্ত কিছু তথ্য নিয়ে আমরা আপনাকে কোটেশন প্রোভাইড করব এবং সেটি পেমেন্ট করলে আপনার বিল্ডিং প্ল্যানটি আপনি মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন। আশা করি আজকে প্ল্যানটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই ধরনেরই কনস্ট্রাকশন রিলেটেড ভিডিওস প্রতিদিন আনতে থাকি। আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কিছু ইনফরমেটিভ টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।